প্রত্যেক দলীয় প্রধানের নির্বাচনের একটা ইশতেহার চাই। আপনাদের থেকে আকাশচুম্বী প্রতিশ্রুতি আমরা চাইও না, শুনতেছেন। আমরা 55 বছর শুনতে শুনতে আমাকে পেট ভরে গেছে গ্যাস্ট্রিকের মতো। নির্বাচনী ইশতেহার হবে একটা, সেটা গণতান্ত্রিক দলের পক্ষ থেকে হোক, ইসলামিক দলের পক্ষ থেকে হোক, একটা নির্বাচন। কি? আমি আমার দলের নেতা কর্মী দুর্নীতি করবো না, রাষ্ট্রীয় সম্পদ পেটের মধ্যে ভরবো না। নির্বাচনী ইশতেহার হবে একটা। কথা বলেন ভাই, কয়টা হবে? আপনাদের কোটি কোটি মানুষের চাকরি দেওয়া লাগবে না, এই দেশের সন্তান যোগ্য সে চাকরি এমনিই পাবে। দুর্নীতি করবেন না, এইটার ঘোষণা দেন ইসলামিক দলের পক্ষ থেকেও, গণতান্ত্রিক দলের পক্ষে। আমরা একটা ইশতেহার শুনতে চাই, আকাশচুম্বী লাগবে না। আমরা দাতা হব, বহির্বিশ্বে দান করব। আমার জনগণ রাষ্ট্র থেকে ট্যাক্স পাইবে, ট্যাক্স দিতে হবে না। ও ভাই, কথাটা বুঝছেন কিনা? আপনারা যারা নির্বাচনী ইশতেহার পেশ করবেন, শুধু একটা নির্বাচনী ইশতেহার দেন। সেটা হচ্ছে দলীয় প্রধান, তার বক্তব্য হবে আমি আর আমার দলের নেতা কর্মী দুর্নীতি করব না, রাষ্ট্রীয় সম্পদ আমরা অন্যায়ভাবে ভোগ করব না। শুধু একটা নির্বাচনী ইশতেহার দেন, সামনের 5 বছর এই রাষ্ট্র অন্য বিশ্বকে দান করবে। কথা ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না ব্যাঠিক? সুতরাং নির্বাচনী ইশতেহার হবে একটা। কয়টা? কয়টা নিয়ে ইশতেহার হবে? আপনাদের থেকে নির্বাচনের আগে নির্বাচনী প্রতিশ্রুতি ঝুরি ঝুরি ভুরি ভুরি এগুলা ডাস্টবিনে ফেলান, এগুলো আমরা শুনতে চাই না। একটা ইশতেহার হবে, সেটা কি? যিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন, দলীয় প্রধান, তার জবান থেকে শুনতে চাই আমি আর আমার নেতা কর্মী দুর্নীতি করব না, চাঁদাবাজি করব না, এবং রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে ভোগ করব না। এই একটা ইশতেহার ঘোষণা করেন, মাঠে নামেন, ভোট দিব। আমরা 5 বছর দেখতে চাই আপনাদেরকে। তবে এটা মনে রাখতে হবে, ক্ষমতা যারাই আসেন, জনগণ এখন বাঙালি জাগ্রত সজাগ। উল্টাপাল্টা করবেন, আবার টাইনা নামালাম ইনশাল্লাহ। কথা বুঝেন নাই? একদম টাইনা নামালাম, এই কথার উপর থাকেন ইনশাল্লাহ। ইসলামিক দল আসুক আর গণতান্ত্রিক দল আসুক, কার কোনো ছাড় নাই। আল্লাহ আমাদেরকে বোঝার, কথার মায়ের পেজ বোঝার আল্লাহ তৌফিক দান করুক।